একটু কষ্ট পাচ্ছে কারণ বিরাট কোহলিদের টিমের সব একের পর এক আউট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরটা 1951 সালে হয়েছে, আবার 2022 সালে পুনর্নির্মাণ হয়েছে। ঠিক আছে, মায়ের মূর্তিটা একটু সামনে দিয়ে তোমায় দেখাই, কি দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, এবার খুশি তো? তুমি জল দিতে পারো না সবসময়, এটা আমার পক্ষে ওঠা সম্ভব হয়ে বলে মনে হচ্ছে না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো এখনই বাজে 9:30, আমি এই জাস্ট পড়ে উঠলাম। আর আজকে আমি যাচ্ছি একটু যাদবপুরে, কারণ আমার ফোনের গ্লাসটা হচ্ছে কি খারাপ হয়ে গেছে, হাওয়া ঢুকে গেছে। আর মানে যাদবপুরে এইসবের দোকান না, লাইন দিয়ে পর পর গ্লাস কভার এগুলো কম দামে পাওয়া যায় ওখানে আর কি। ওর জন্যই যাচ্ছি। আর মায়ের জন্য একটা সারপ্রাইজ হয়েছে আজকে। মাকে তো এখন বলা যাবে না, মা অলরেডি শুনছে। তার আগে আমার কাজ রয়েছে একটা, সেই কাজটা করে খেয়ে দিয়ে তারপরে আর কি বেরোবো। সকাল সকাল মার আমি চলে এসেছি এই রুটি আর তরকারি করতে। মায়ের গরম লাগছে জন্য পাখাটা বাইরে নিয়ে এসছি, বারান্দায় নিয়ে এসছি। কেন আমি না দেখো আমি কি করি পুরো তোমার দিকে করছিলে ভাই, আরাম লাগছে কি লাগছে না আগে বলো আমাকে। রাগ যে করছে আরাম লাগছে আগে বলো না। তাহলে ঠিক আছে, একটু কষ্ট চলে তো বললাম। এবারে আমি তরকারি আর রুটি খাবো। 4টে রুটি নিয়েছি আর আলুর তরকারি, মা মিষ্টি আলুও দিয়েছে এর মধ্যে। এখন হচ্ছে গিয়ে মোটুর হচ্ছে পা যন্ত্রণা করছে, হাত যন্ত্রণা করছে, মাসাজ করে দিচ্ছি তারপরে আমি বেরোবো। হঠাৎ করে কেন যন্ত্রণা করছে কে জানে, মাঝে মাঝে হাতও করে। ভালোই ছেলেকে দিয়ে মাসাজ করিয়ে নাও মাঝে মধ্যে। এইসব কথা কেন বলছো তুমি? হ্যাঁ, সবাই কি একই রকম হয়? একরকম হয় না, পার্টির সময়ও লাগে না। সিরিয়াল দেখে দেখে এগুলো শেখো না? সিরিয়াল হয়, তুমি কি আর বল। চুপ করো তুমি, আমার ভালো লাগে না সব কথা শুনতে। বেশি কথা বলে কিন্তু মাসাজ জোরে জোরে দিয়ে দেবো। আর এখন আমরা খেতে বসে গেছি চা। মা বাবা তো ঘুমেছে, তারপর একটু মাসাজ করে দেওয়ার পরে। আর মুড়ি ছাড়া তো আমার চা খেতে ভালোই লাগে না। অন্যদিকে নিউ টাউন থানার পুলিশ রাম গুরু ব্রহ্মা গুরু শিব গুরু শিব গুরু রাম। আমি চাটা খেয়ে রেডি হয়েছি বেরোবো বলে। তো আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা দেখা করতে এসছে, ওই জন্য আমি একটু ওয়েট করে গেলাম। দাদা আর কি মানে আগে দুবাই থাকতো, ওখান থেকে এখানে এসছে। আমার বাড়িতে অনেকদিন আসবে বলছিল, কমেন্ট করেছিল। তো আজকে ফাইনালি এসছে, আমি একটু ওয়েট করে যাই আর কি। এই যে দাদা এসছে, মায়ের সাথে কথা বলছে আর বসেছে। তুমি দুবাইতে থাকতে এখানে কতদিন হয়েছে এসছো? আমি তো 1 মাস হয়েছে। আমি দুবাই থাকাকালীন তোমার ভিডিও সবসময় দেখতো। কালকে কখন বাড়িটা তোমার ঠিক করবে আমি ভিডিওর আশায় বসে আছি। তোমার ইউটিউব চ্যানেল আছে তো? হ্যাঁ, কি নাম আছে? জয় লাইফ। জয় লাইফ, তাই তো? তো এত কিছু একটা ডিম সিদ্ধ, শুধু ডিম সিদ্ধটা খাওয়া। তুমি স্প্রাইট এনেছো, তোমার স্প্রাইটটা তুমি একটু খাও, নাহলে কিন্তু আমরা খাবো না। তুমি যদি না খাও, দাদা ডিম খাও, ডিম খাওয়া শরীরের জন্য ভালো। দাদার সাথে অনেকক্ষণ কথা হলো, আর আমাকে এবার যেতে হবে যাদবপুরে, তারা আছে আমার একটু। ঠিক আছে, আমি বেরোচ্ছিলাম, যা তখনই আসলো আর কি। আর মায়ের জন্য একটা সারপ্রাইজ হয়েছে আজকে। ঠিক আছে, বিশাল গরম লাগছে, প্রচন্ড রোদ দিয়েছে। আর আকাশটা দেখো কি সুন্দর, চারিদিকে কি সুন্দর মেঘ করে আছে। তবে বৃষ্টি হবে কিনা কে জানে, তবে হালকা হালকা মেঘ, পুরো কালো মেঘ না আর কি। কিন্তু আকাশটা দারুণ লাগছে দেখতে। গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। জলের বোতল কিনতে হবে ঠান্ডা, বাড়ি থেকে জল খেয়ে বেরিয়েছি কিন্তু গলা শুকিয়ে গেছে এত আস্তে আস্তে আর কি। একটা ঠান্ডা জল নিলাম, যা কষ্ট হচ্ছে। 15-20 মিনিটের বেশি হয়ে গেছে, ট্রেনের দেখা নেই। আর ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘামিয়ে যাচ্ছে, এত গরম আছে। হাওয়াও সেরকম দিচ্ছে না, জানি না কখন ট্রেন আসবে। ট্রেনের কোনো দেখা নেই, প্রায় 1/2 ঘন্টা হতে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের সুন্দর মেঘগুলোই দেখছি আমি।
প্রায় 40 মিনিট দাঁড়ানোর পর ট্রেন এসছে আর কি। যাদবপুরের মার্কেটে তো চলে এসছে, কিন্তু এখানে একটা মন্দির চোখে পড়লো। মানে মন্দিরটা আগের মন্দিরই ছিল, কিন্তু নতুন করে করেছে তো, আমার চোখে পড়েনি কখনো। এত সুন্দর না, জাস্ট একবার দেখো তোমরা। নিচের দিকটা রয়েছে রামকৃষ্ণ দেব, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের ফটো, আর এই উপর দিকটায় রয়েছে মা কালীর মূর্তি। কি দারুণ লাগছে শুধু দেখো। আর এখানে ভোলে বাবার একটা লিঙ্গ রয়েছে, এই যে শিবলিঙ্গ। এটা কখন আগের আমার চোখে পড়েনি, পুরনো ছিল তখন একবার দেখেছিলাম, কিন্তু আবার নতুন করে করার পর চোখে পড়েনি। মানে এত সুন্দর লাগছে না দেখতে। এই দোকানটা থেকে মায়ের জন্য একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে কি শিবলিঙ্গ নিয়েছি। কোনটা নিয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই একদম ছোটগুলো তো সামনে আছে, আমি একটু বড় নিয়েছি। হচ্ছে কি যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড, আর এইখানে লাইন দিয়ে সব ফোনের সব কভার গ্লাস লাগানো দোকান, আর পিছনে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তো এখান থেকে লাগাবো, চলো যাওয়া যায়। মেঘটা করে এসে জাস্ট দেখো কি কালো, জোরে বৃষ্টি নামে মনে হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাই আমি। চলো, এখানটা তো একদম লাইন দিয়ে ওয়ালেট বিক্রি করছে। আমার তো ওয়ালেট হয়ে গেছে, কাকুর দোকানে তাই একটা ওয়ালেট নিলাম, আমার টাকা শুধু হারিয়ে যায়। অলরেডি শুরু হয়ে গেছে। আমার পিছনটা হচ্ছে কি পুরো কালো, আর সামনেটা পুরো দিনের মতন হয়ে গেছে। জাস্ট দেখো, এই যে এদিকে মেঘ, এদিকটা পুরো দিনের মতন হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখতে। এদিকটা দেখো পুরো আলো আলো লাগছে, ঠিক আছে। এদিকটা আলো আর অন্ধকারের মিলানো মেশানো, আর এদিকটা পুরো অন্ধকার, ঠিক আছে। আর কি জোরে বৃষ্টি নেমেছে, দারুণ লাগছে দেখতে। ছাতা নিয়ে শেডের তলা ওয়েট করছি ট্রেনের জন্য আর কি। বলতে না বলতেই ট্রেনও চলে এসছে। এই যে এটা আমার পক্ষে ওঠা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কি ভিড় দেখো, দেখা যাক সুযোগ পেলে লাস্টে উঠবো। সবাই তো শেডের তলায়, ওই জন্য এত ভিড় হয়েছে। এটাতে ওঠা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আবার একটা ট্রেন চলে এসছে, এটাতে উঠতে হবে, ফাঁকা আছে বেশ। এখন এই নিউ গড়িয়া চলে এসছে, আর হালকা একটু বৃষ্টিটা কমেছে। দাদাকে বললাম একটু খুলে দেখাও তো। গড়িয়ায় তো নেমে গেছি, কিন্তু এখানেও মানে সেই বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, মানে যাওয়া সম্ভবই না ভিডিও। তার মধ্যে আমি সাইকেল নিয়ে এসেছি। দারুণ লাগছে হেঁটে যেতে, কি দারুণ লাগছে। জাস্ট দেখো ভিউটা, এক সাইডে ট্রেন, সবুজ গাছ, বৃষ্টি পড়ছে, শুনশান ফাঁকা ট্রেন। আহা হা হা, আলাদাই রূপ প্রকৃতির। বাবা তো দোকান খুলতে চলে এসছে। প্লাস্টিক একটা কোনটা ভরে নি। তুমি এত শুকনো কি করে? বৃষ্টি তো অনেকক্ষণ ধরে হচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ? ফোন প্লাস্টিকের দাম ভরে নিচ্ছি, আমাকে দাও। আসলাম তাহলে আমি নাকি। কত ভারী বৃষ্টিপাত হয়েছে দেখো, ঠিক আছে। বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি, আধ ঘন্টা মতন হয়েছে, তাতেই জল উঠে গেছে রাস্তায়। জলের আওয়াজটা না একটা আলাদাই শান্তি লাগে শুনতে আমার। জলের আওয়াজটা শোনো। আর এখানে তো রাস্তার কাজ চলছে এখনো, যাচ্ছিলাম পরে, নামতে হবে এখান দিয়ে। মা কি ঘুমিয়ে পড়েছে নাকি বৃষ্টিতে ঠান্ডায়? এই হচ্ছে গিয়ে সারপ্রাইজ মায়ের জন্য। তোমরাও দেখো এই ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো। আর এই যে ত্রিশূলটা এনেছি, এটা পিতলের। এবার খুশি তো? তুমি জল দিতে পারো না সবসময়, ওখানে যেতে অসুবিধা হয়। আমরা সবসময় না থাকলে তোমার ইচ্ছা করলেও যেতে পারো না। এবার রোজ ঠাকুর মাথায় জল দিতে পারবে। খুশি? হ্যাঁ, তোমার ত্রিশূলটা কি সুন্দর আছে না মা? ডুমরু আছে দেখো মা, সুন্দর না মা? সো এটাই ছিল সারপ্রাইজ। মা বলছিল যে আমি যেতে কষ্ট হয়, আর হয়তো আমরা সবাই হয়তো কাজকর্ম আছি বা ব্যস্ত নেই ঘরে। সোমবার হয়তো মা পুজো দিয়ে উঠেছে, তো ওয়েট করেছে আমার জন্য, আমরা কখন আসবে ধরে তুলবো, ওখানে উঠতে অসুবিধা হয়, ঠিক আছে। তো এবার সোমবার তো দিতেই পারবে ঠাকুর মাথায় জল। প্রত্যেক দিন ঠাকুর মাথায় মা নিজের মনের মতন কি জল ঢালতে পারবে শিব ঠাকুরের মাথায়। কি তাহলে আমি যে স্নানটা করে আসি। রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে। বৃষ্টিতে একদম থেমে গেছে, আর আমি স্নান টান করে চলে এসেছি। ভাই ভাত ধরতে বসে গেছে, কাঁচকলা আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল, আর এখানে মুসুর ডাল সিদ্ধ করেছে, এটা দিয়ে খাবো। 4টে বেজে গেছে, ঠিক আছে। প্রত্যেক দিন দেরি হচ্ছে, চাই না এত লেট করে খাওয়াটা মানে কবে বন্ধ হবে, এটা শরীরের জন্য ঠিক না। যাই হোক, আর বিকালে তো ব্যাঙ্গালোরের খেলা, আজকে ভাবছি পড়াতে যাবো না। কালকে আমার পড়ানো নেই, কালকে ওই ডেটটা দিয়ে দেবো, কারণ আজকে ব্যাঙ্গালোরকে জেতাতেই হবে, ঘরে থেকে সেলিব্রেট করতে হবে। আজকে খেলা দেখবে তো? কাকে সাপোর্ট করছো? কাকে সাপোর্ট করছো? আর মা বিরাট কোহলি খেলা দেখে।
আর ঝড় বৃষ্টির পর প্রকৃতি পুরো শান্ত হয়ে আছে। এখানে দেখো কাদার মধ্যে ফুটবল হচ্ছে, হাই দেখেই মজা লাগছে। কাজটা জাস্ট দেখো এখন কি সুন্দর লাগছে। তো এই দুটো জিনিস সকালে দাদা এসেছিল, ওই দাদা তো নিয়ে এসেছিল, এখন এইটা দিয়ে মুড়ি মাখবো। আর মা তো এখানে চলে এসছে, এই যে মাছগুলো জাল দিয়ে রাখছে। ও মা একটু চা করবে মা? না আমি করবো। আমি করবো না তুমি করবে? আরে আমি জলের পটটা দিবি আর তুই বাবা আমি চা করলে তো আর খাবে না, বলে মিষ্টি কম এই কম। চা তো হয়ে গেছে। আর মা এই যে মা একটু কষ্ট পাচ্ছে, কারণ বিরাট কোহলিদের টিমের সব একের পর এক আউট হয়ে যাচ্ছে। বলো তো কি হবে এবারে? আর তো লোক আছে যার ভাগ্য সেই যে এটা। তো গাইস 11:30 বাজে, ব্যাঙ্গালোর হেরে গেছে। আমরা ব্যাঙ্গালোরে সাপোর্ট করি না, মানে KKR কে সাপোর্ট করি অলওয়েজ, যে কলকাতায় থাকি, কিন্তু বিরাট কোহলির ফ্যান। ইন্ডিয়াতে থাকা প্রত্যেকটা মানুষই বিরাট কোহলিকে ভালোবাসে, ইন্ডিয়া সব কটাকে ভালোবাসে। বিরাট কোহলির জন্য একটা আলাদা স্নেহ সবার রয়েছে। তো একটা ট্রফি চেয়েছিলাম ওর জন্যই, এবারও হলো না। এত ভালো পারফরমেন্স দিল এবারে মানে বিরাট কোহলি, তাও পেল না। যাই হোক, ভালোবাসা তো অটুট থাকবে, যেটা হওয়ার হয়ে গেছে। 9 জুন থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, আশা করছি ওয়ার্ল্ড কাপটা আমরা জিতবো। ভাত খেতে বসে গেছি আমরা। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। অসাধারণ একটা পরিবেশ, মেঘ করে আছে এদিকটা, এদিকটা আলো, ঠিক আছে, অন্ধকার আর আলোর মিশ্রণ দেখা যাচ্ছে পাশাপাশি।